খেদমতের কিছু অনুভূতি, মানে সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করছি। তার মধ্যে দুইটা শিক্ষা আমি বলি। গ্রামের মানুষদেরকে এমন, গ্রামের কালচারটা, গ্রামের পরিবেশটা এমন, যদি আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন, কিছু মানুষ গ্রামে এমন থাকে যারা এটাকে অপমান বোধ করে। মানে চিন্তা করা যায়, একটা মুসলিম কান্ট্রি, হ্যাঁ সবাই মুসলমান, সবাই ইসলাম মানে যে আমি মুসলিম, আমি কালিমাওয়ালা, কিন্তু আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, গ্রামের কিছু লোক এমন থাকে তারা অপমান বোধ করে। আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, এই গ্রামের কিছু মানুষ এমন আছে যারা এটাকে মানে আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, তারা মনে করতেছে আপনার ভিতর অহংকার, মানে যে দাওয়াত দিতেছে তার ভিতর অহংকার চলে আসছে। গ্রামের কিছু মানুষ এমন আছে যে আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলাম সম্পর্কে বোঝাচ্ছেন, তারা মনে করতেছে আপনি তাদের সমালোচনা করতেছেন। আপনারা বুঝছেন কিনা গ্রামের খেদমত করে আমি জানি না, কিন্তু আমার এই অভিজ্ঞতা এই 1 মাসের মধ্যে অর্জন হয়েছে। আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, তারা মনে করে এটা অপমান বোধ করে, কেন তাদেরকে ইসলাম সম্পর্কে বুঝাচ্ছেন, মানে তারা মনে করে আপনার চেয়ে বেশি তারা অপমান বোধ করে ইসলামের দাওয়াত দিবে। আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, তারা মনে করে যে তাদেরকে নিয়ে আপনি সমালোচনা করতেছেন, মনে করে হুজুরে অনেক কিছু মানে আমরা মানি না, হুজুরের ভিতর অনেক অহংকার চলে আসছে, এই জন্য আমাদেরকে এইসব হয়ে গেছে। এজন্য আমরা যেহেতু এখানে ওলামায়ে কেরাম, সবাই ওলামায়ে কেরাম, তো এই জন্য আমাদের সচেতন হয়ে কিভাবে গ্রামের পরিবেশ উন্নত করা যায়, কিভাবে আমাদের গ্রাম নিয়ে ফিকির করা। কারণ শহরে কিন্তু অনেক বড় বড় ওলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় খেদমত করতেছে, কিন্তু আমরা গ্রাম কেন্দ্রিক খেদমত অনেকেই পছন্দ করি না। কিন্তু এই মন মানসিকতা পরিবর্তন করে আমাদের প্রত্যেকের উচিত গ্রাম কেন্দ্রিক খেদমতের পরিধিটা আরো বিস্তার করা। এটাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, যে আমরা প্রত্যেকেই গ্রাম নিয়ে একটু চিন্তা ভাবনা করবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন।